আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে নিজের বক্তব্যের জন্য শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন মির্জা ফখরুল। ভারতের চাপে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে। খেলা শেষ নাসিরুদ্দিন পাটোয়ারির। একে একে ফেসে যাচ্ছে সবাই। এবার জানিয়ে দিব, মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং দলীয় ও বিরোধী রাজনীতির মধ্যে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। সংসদে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা একজন মহীয়সী ও সাহসী নেত্রী, যিনি রাষ্ট্রনায়ক হিসেবে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ সুবিধার সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আশ্রয়হীন মানুষের পুনর্বাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। একই সঙ্গে তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়টিকেও একটি মানবিক ও সাহসী সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেন। তার বক্তব্যে শেখ হাসিনাকে দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করা হয় এবং তিনি বলেন, দেশের উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার অবদান অস্বীকার করার সুযোগ নেই। তিনি আরও বলেন, এমন একজন নেত্রীর অবদান অল্প সময়ে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। এই ধরনের প্রশংসামূলক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বিস্ময়ের সৃষ্টি করে, বিশেষ করে যখন এটি এসেছে প্রধান বিরোধী দলের একজন শীর্ষ নেতার কাছ থেকে। এই বক্তব্য ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে জামায়াতপন্থী নেতারা মনে করছেন, মির্জা ফখরুলের এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি একটি ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে, যা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। তাদের মতে এই ধরনের মন্তব্য রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করে এবং এটি ভবিষ্যতের সম্ভাব্য সমঝোতার একটি সূক্ষ্ম বার্তা হতে পারে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মির্জা ফখরুলের এই বক্তব্যকে শুধুমাত্র একটি রাজনৈতিক সৌজন্য হিসেবেও দেখা যেতে পারে। একজন রাজনৈতিক প্রতিপক্ষের ইতিবাচক কাজগুলো স্বীকার করা একটি পরিণত রাজনৈতিক আচরণ হতে পারে। তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এমন মন্তব্য অনেক সময় ভিন্ন অর্থে ব্যাখ্যা করা হয় এবং তা নিয়ে বিতর্ক তৈরি হওয়াও অস্বাভাবিক নয়। এদিকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়েও আলোচনা চলছে। বলা হচ্ছে, তিনি রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসতে পারেন। এই প্রসঙ্গে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের মতামত উঠে আসছে। কেউ মনে করছেন তার অভিজ্ঞতা ও জনপ্রিয়তা তাকে আবারও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে, আবার কেউ মনে করছেন নতুন রাজনৈতিক বাস্তবতায় পরিস্থিতি ভিন্ন হতে পারে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভূমিকা নিয়েও আলোচনা হচ্ছে। দলটি দেশের অন্যতম পুরনো এবং বৃহত্তম রাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই তাদের অবস্থান ও কৌশল দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিএনপির বর্তমান অবস্থান এবং তাদের রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা চলছে। দলটির নেতৃত্ব কিভাবে পরিস্থিতি মোকাবেলা করবে এবং ভবিষ্যতে কী ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেবে তা নিয়ে বিভিন্ন মহলে বিশ্লেষণ চলছে। বিশেষ করে দলের শীর্ষ নেতাদের বক্তব্য এবং অবস্থান ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া নতুন রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। কিছু বিশ্লেষক মনে করছেন, নতুন দলগুলো এখনও নিজেদের অবস্থান সুসংহত করতে পারেনি এবং রাজনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের আরও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে হবে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, সময়ের সাথে সাথে এই দলগুলো নিজেদের জায়গা তৈরি করতে পারে। সব মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটি শুধু একটি বক্তব্য নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সম্ভাবনা ও দিক নির্দেশনার ইঙ্গিত বহন করছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক, ভবিষ্যৎ কৌশল এবং দেশের রাজনৈতিক গতিপথ সবকিছুর উপরই তার প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। বিভিন্ন মত ও অবস্থানের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা দেশের জন্য ইতিবাচক হতে পারে।
ভবিষ্যতে কি ঘটবে তা সময়ই বলে দেবে, তবে বর্তমান পরিস্থিতি যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি করছে তা বলাই যায়। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সর্বস্তরের জনগণ এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এই দিনটিকে জাতির ইতিহাসের এক গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতার চেতনা আমাদের জাতীয় জীবনের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা আজও আমাদের পথ চলার প্রেরণা হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনের জন্য দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, কেবল রাজনৈতিক বা প্রশাসনিক উদ্যোগই নয়, বরং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত রাষ্ট্র গঠন সম্ভব। ২৬শে মার্চের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই দিনটি বাংলাদেশের জাতীয় জীবনে এক অনন্য গৌরবের প্রতীক। ১৯৭১ সালের এই দিনে শুরু হয়েছিল স্বাধীনতার সংগ্রাম, যার মাধ্যমে বাঙালি জাতি নিজেদের অস্তিত্ব ও অধিকার প্রতিষ্ঠার পথে অগ্রসর হয়। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ। বাণীতে তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকল মানুষের অবদান চিরস্মরণীয়। তাদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। তিনি সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে হলে জাতীয় ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থা রেখে একটি সুসংহত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনা কেবল একটি ঐতিহাসিক স্মৃতি নয়, বরং এটি একটি চলমান প্রেরণা, যা আমাদের প্রতিনিয়ত দেশ গঠনের কাজে উদ্বুদ্ধ করে। এই চেতনাকে ধারণ করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র এই তিনটি স্তরের সম্মিলিত প্রয়াসেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বাণীতে প্রধানমন্ত্রী বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের ওপর, তাই তাদের উচিত স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে হৃদয়ে ধারণ করে নিজেদের যোগ্য করে গড়ে তোলা এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা। শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অবদান দেশের উন্নয়নে বিশেষভাবে সহায়ক এবং তারা দেশের অগ্রগতির অংশীদার। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। শেষে তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষ নতুন উদ্যমে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করবে। স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাই একযোগে কাজ করলে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এই বাণী শুধু আনুষ্ঠানিক শুভেচ্ছা নয়, বরং দেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি দিক নির্দেশনা হিসেবেও বিবেচিত হতে পারে। এতে উঠে এসেছে ঐক্য, দেশপ্রেম, দায়িত্ববোধ এবং উন্নয়নের প্রতিশ্রুতি, যা একটি শক্তিশালী জাতি গঠনের মূল ভিত্তি।